Start recording. তো আসসালামু আলাইকুম, আজকে আমরা দেখব সিএসএস। প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা সিএসএস জিনিসটা কি বা সিএসএস আমরা আসলে কেন করব। ওকে, এই মন দিয়ে আমরা একটা হেডলাইন যে ট্যাগটা আছে, হেডিং ট্যাগ, এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে হেডিং ট্যাগের ভিতর লিখবো যে সিএসএস প্র্যাকটিস ক্লাস। আমরা রিফ্রেশ দিলাম, এখানে চলে আসলো সিএসএস প্র্যাকটিস ক্লাস। ওকে, আমরা আজকের টপিক হচ্ছে সিএসএস। আমরা কি জানি যে সিএসএস এর ফুল মিনিংটা কি? সিএসএস এর ফুল মিনিং হচ্ছে সিএসএস ফুল ফর্ম ইজ cascading স্টাইল ফিট। সিএসএস এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল ফিট। এটা আমরা একটু বোল্ড করে দেব। বোল্ড করার ট্যাগের নাম কি? বি। হ্যাঁ, আমি বোল্ড করে দিচ্ছি, তোমরা এই বিষয়ে দেখতে পাবো। হলো না কেন? আচ্ছা, এখানে একটা কাটাইনি তো। ওকে, ফাইন। তাইলে সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস কত প্রকার? হোয়াট টাইপ অফ সিএসএস? সিএসএস হচ্ছে 3 প্রকার। কি কি আমরা এখন এগুলা দেখি। প্রথমে আমরা বিআর দিয়ে একটা নিচে আসবো। 1 নাম্বার হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস। 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস। 3 নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে সিএসএস এর ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস 3 প্রকার, একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, সিএসএস কাকে বলে? যদি আমরা প্রশ্ন আসে যে হোয়াট ইজ সিএসএস বা সিএসএস কি, এটা তো বললাম যে ক্যাসকেডিং স্টাইল শীট, বাট সিএসএস সংজ্ঞা দাও বা সিএসএস আসলে কাকে বলে বলো, তখন আমরা কি বলবো? সিএসএস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বা যার মাধ্যমে মার্কআপ ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করা হয়। who make design মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ। হ্যাঁ, যে আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ করে বা ডিজাইন করে, তাকে আমরা বলে হচ্ছে সিএসএস। হ্যাঁ, so who are they বলতে আমি সিএসএস আর মেক ডিজাইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হয়তোবা সেন্টেন্সটা ভুল, বাট তোমরা বুঝছো যে সিএসএস জিনিসটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করে। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যে এইচটিএমএল যে লেখাগুলো আছে, যেমন আমরা এখানে অনেকগুলো লেখা লিখছি, এই লেখাগুলোকে আমরা ডিজাইন করব। সো ডিজাইন করার কয়টা পদ্ধতি আছে? 3টা। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস ভাবে করতে পারবো, রাইট? সো এখন আমরা দেখব ইনলাইন সিএসএসটা কি। হোয়াট ইজ ইনলাইন সিএসএস বা ইনলাইন সিএসএস আসলে কিভাবে আমাদের প্রোগ্রামের মধ্যে কাজ করে। বিআর মানে হচ্ছে ব্রেক ট্যাগের মধ্যে ইনলাইন ট্যাগটা আমরা দেখব। সো আমরা দেখব এখন ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস ট্যাগের ভিতরে কাজ করে। ইনলাইন সিএসএস কোথায় কাজ করে? একটা ট্যাগের ভিতরে কাজ করে। একটা ট্যাগের ভিতরে কিভাবে কাজ করে আমরা একটা বিআর দিলে নিচে দিয়ে দেব। ওকে, আমরা তাহলে ইনলাইন সিএসএস ট্যাগের ভিতরে কিভাবে কাজ করে এটা আমরা দেখি। ধরো আমরা এখন h2 দিয়ে একটা হেডিং ট্যাগ নিলাম, এটার ভিতরে লিখলাম যে আই এম এ রুমন। এইখানে চলে আসবে আই এম এ রুমন। এই লেখাটার কালার বাই ডিফল্ট কি আছে? কালো কালার বা ব্ল্যাক। এটাকে আমরা ইনলাইন করব। ইনলাইন মানে হচ্ছে কোনো ট্যাগের ভিতরে কাজ করে, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস।
তার জন্য আমরা কি করব, এখানে স্টাইল লিখবো। স্টাইল লেখার পর এখানে আমি কি করতেছি, টেক্সটের মধ্যে কালার দিতেছি, তো কালারকে কল করলাম। এখন কালারকে আমি কি কালার দিব, ধরো আমি রেড কালার দিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, দেখো রুম ব্রাউন কালার হয়ে গেছে। আমি হালকা রেড কালার দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা। আচ্ছা, রেড কালার দিয়ে দিলাম একদম। আর লেখাটা কি আমার লাল কালার হইছে? হ্যাঁ, এটাই হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কোথায় কাজ করে? ট্যাগের ভিতরে কাজ করে। এখন আমরা সবাই আশা করি বুঝতে পারছি যে ইনলাইন সিএসএস টা কি। আমরা কি বুঝতে পারছি ইনলাইন সিএসএস? হ্যাঁ, বুঝছি। আপাতত বুঝো, পরবর্তীতে আমরা আবার এক্সপ্লেন করব। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটা একটু ব্রেক ট্যাগ দিয়ে ভেঙে ভেঙে লিখলে তোমাদের আসলে বুঝতে ভালো হবে। ধরো সরি রে, বড় ব্রেক ব্রেক ব্রেক, আচ্ছা ব্রেক হয়েছে। এই যে এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে কি? ভিতরে হবে। সেটা হচ্ছে এই এইচটিএমএল এর হেডের ভিতরে হবে। আমরা এখানে দেখাই দিই একটু যে ইন্টারনাল সিএসএস যেটা হেড ট্যাগের ভিতরে কি করে কাজ করে, বা ভিতরে ব্যবহার করা হয়, বা ভিতরে আমরা ইউজ করি, যেভাবে বলো না কেন। তোমরা এটা বলে মানে বোঝার সাথে যতটুকু যেভাবে তোমরা বললে বুঝবা, নিজেদের সাথে নিজেরা ওইভাবে বললে ঠিক করে নিবে। ওকে, আমরা কি লিখলাম যে ইন্টারনাল সিএসএস হেড ট্যাগের ভিতরে কাজ করে। কিভাবে কাজ করে চলো একটা দেখি। হ্যাঁ, তো এখন আমরা আবার একটা H2 নিছি, আমি একটা H3 নিলাম। I am Rumon. I am a diploma বানান ঠিক আছে না? আচ্ছা, I am diploma engineer। এখন আমি লিখি, দেখো এটা বিয়ারটা গুলো অনেকগুলো হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমরা ইনলাইন H2 এর ভিতরে আমরা ইনলাইন সিএসএস করছি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটাকে আমরা কি করব? ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল সিএসএস কোথায় কাজ করে? হেড ট্যাগের ভিতরে কাজ করে। হেড ট্যাগ কোনটা? আমরা উপরে গেলে এই যে দেখতে পারবো, এই যে হেড, এটা হচ্ছে হেডের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই পুরো ট্যাগটাকেই বলা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে কি কাজ করে? আমাদের ইন্টারনাল সিএসএস কাজ করে। কিভাবে? আমরা এখানে যাই, আমাদের যে ট্যাগটা আছে, আমরা এখানে কোন ট্যাগটা নিছিলাম বলো তো? এই ট্যাগটা হেডিং 3 মানে H3 ট্যাগ বা হেডিং 3 নাম্বার ট্যাগটা ইউজ করছি। সো আমরা ওই ট্যাগটা এখানে লিখব। এই যে ট্যাগটা দিলাম, আমরা ট্যাগের জাস্ট ট্যাগটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দেব। আচ্ছা, আমার মনে হয় এখানে সিলেক্টর এইভাবে না, এখানে স্টাইল হবে মেবি। স্টাইল দিব, দেওয়ার পর এইটার ভিতরে H3 যে ট্যাগটা নিলাম ওইটা দেওয়ার পর কার্লি ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমি সেম জিনিসটা করব, কালার, তারপর আমি এখানে ব্লু কালার দিয়ে দিলাম। তারপর আমি যদি একটু রিফ্রেশ দেই, দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা ব্লু কালার হয়ে গেছে। আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেন করি, তোমাদের হয়তো বা বুঝতে একটু অসুবিধা হয়েছে। ওকে, আমাদের প্রথমে দেখলাম আমরা ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস একটি ট্যাগের ভিতরে কাজ করবে। যেমন আমরা এখানে প্রথমে H2 ট্যাগ নিছিলাম, ওখানে আমি ট্যাগের ভিতরে লিখছিলাম যে আই এম রুমন। ওই ট্যাগের ভিতরে আমরা আবার লিখছি, আমরা কিভাবে লিখছি, একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। একটা অ্যাট্রিবিউটে আবার কি ভ্যালু দিছি, যেটা হচ্ছে কালার। কালারটার আবার মেইন ভ্যালু দিছি, যে আমি কালারটা কোন কালার দিব সেই কালারটা দিয়ে দিছি। সো এই যে স্টাইল থেকে শুরু করে এই এতটুকু যেটা করলাম, এটাকে আমরা বলতেছি ইনলাইন। ইনলাইন মানে কি? লাইন, লাইন মানে একটা লাইন। সো লাইন, ইনলাইন মানে ওই লাইনের ভিতরে। কোন লাইনের ভিতরে? ট্যাগ লাইনের ভিতরে যে কাজটা করবো সেটাকে আমরা বলি ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএসটা কি? এটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে কাজ করে। এই দেখো, এখানে আমরা H3 দিয়ে একটা ট্যাগ নিছি, যে ট্যাগের ভিতরে লিখছি আই এম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, রাইট? সো এই যে H3 ট্যাগটাকে আমরা ইনলাইন বা হেড ট্যাগের ভিতরে কিভাবে কাজ করালাম, এই জন্য আমরা প্রথমে একদম উপরে চলে গেছি আমাদের কোডে। এই যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের এটাকে বলে ওপেনিং এবং এটাকে বলে ক্লোজিং। এই ওপেনিং ক্লোজিং এর মাঝে আমরা একটা স্টাইল নামে আরেকটা ট্যাগকে কল করেছি। আমরা জানি স্টাইল যে ট্যাগটা, এইটা কিন্তু একটা সিএসএস এর পার্ট। হ্যাঁ,
আমরা সিএসএস এর যখন মিনিংটা পড়ছি তখন কি লেখা ছিল যে ক্যাসকেডিং স্টাইল শিট, তার মানে স্টাইল লেখাটা কিন্তু সিএসএস একটা পার্ট। আমরা যখন করতে যাব স্টাইল মানে কি, ওই যে একটু অঙ্গভঙ্গি চেঞ্জ করা, মানে তার মানে কি আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা অঙ্গভঙ্গি গুলো চেঞ্জ করবো, ডিজাইন করবো, কালার করবো, স্টাইল। সো আমরা কি করলাম, প্রথমে হেড ট্যাগের ভিতরে আসলাম, এরপর স্টাইল নামে একটা ট্যাগকে কল করলাম, মানে কল করলাম বলতে লিখলাম, লেখার পর এটাকে বলেছে কল করা বা এক্সিকিউশন করা। আচ্ছা, আমরা কল করলাম, কল করার পর আমরা এখানে কোন ট্যাগটা ইউজ করছি, h3 ট্যাগের ভিতরে লিখছি, তারপর আমরা এখানে ট্যাগ নেমটা লিখছি। ট্যাগ নেম লেখার পর আমরা ট্যাগের এর প্রপার্টি দিছি, প্রপার্টি ভ্যালু দিছি। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস আমরা মিস করে ফেলছি, আমরা মিস করি নাই, এটা আমাদের অংশ, এটা আমরা একটু পড়ি। হ্যাঁ, সিএসএস এর ফরম্যাটটা আমরা বাদ দিছি, বাদ দিয়ে নেই, মানে এটা আমাদের এখন আসছে, এখন পড়ে নেই। আচ্ছা, এখানে এটাকে আমি একটা পি ট্যাগের মধ্যে লিখলাম সিএসএস ফরম্যাট, ফরম্যাট বয়লার প্লেট সিনটেক্স, ফরম্যাট সিনটেক্স বা হচ্ছে ওই যে কি বলে বয়লার প্লেট, এই জিনিসগুলো কিন্তু সিমিলার। স্যার একবার বলবে ফরম্যাট, একবার বলে সিনটেক্স, একবার বলে বয়লার প্লেট, মানে এগুলা ইঞ্জিনিয়ারিং ভাষা। তো স্যার এগুলো বলবে। সো এইগুলা হচ্ছে মানে কিরকম, এই ফরম্যাটটা হচ্ছে এরকম, প্রথমে থাকবে সিলেক্টর, তারপর থাকবে কার্লি ব্র্যাকেট, এর ভিতরে থাকবে হচ্ছে প্রপার্টি, প্রপার্টি নেম, একটা হবে ক্লোন, তারপর হবে কি প্রপার্টি ভ্যালু, শেষ, এরপর হবে সেমিক্লোন। এই জিনিসটা জাস্ট তোমরা একটু সবাই, আমি বলবো যে এই জিনিসটা কেউ আসলে ভোলার মতো না, তাই তোমরা কেউ ভুলবাও না, ভুল করো মৌ জিনিসগুলোকে খুব ভালো করে নোট করবা। ওদের সবার মাথায় অল্প একটু হলেও আছে, বাট তোমার মাথায় আমি জানি কিছু নাই, কারণ ক্লাস করো না, এই জন্য এটা কোনো ব্যাপার না। আমরা যতটুকু করতেছি এতটুকু ভালোভাবে করলে বুঝতে পারবো। ওকে, দেখো প্রথমে এই যে একটা সিএসএস এর ফরম্যাট বা সিনট্যাক্সটা কি রকম হয়, প্রথমে একটা কি থাকে, সিলেক্টর থাকে, তারপর প্রপার্টি নেম থাকে, এরপর প্রপার্টি ভ্যালু থাকে, অবশ্যই এখানে মাঝখানে ক্লোন আছে এবং সেমিকোলন আছে, জিনিসগুলো দেখবা। এই যে সিএসএস এর ফরম্যাটটা কিন্তু আমরা হেড ট্যাগের ভিতর কাজ করছি। প্রথমে আমরা কি নিয়েছি, একটা সিলেক্টর, এখানে সিলেক্টর কি ইউজ করা হয়েছে, ট্যাগ নেম সিলেক্টর ইউজ করেছে। এই সিলেক্টর আবার, এই যে সিলেক্টর আমরা বলতেছি, এই সিলেক্টরকে আবার কয় ভাগে ভাগ, মানে সিলেক্টর আসলে কত প্রকার আমরা জানি, সিলেক্টর কিন্তু অজিত সিলেক্টর কত প্রকার, তিন প্রকার। হ্যাঁ, থ্রি টাইপ অফ সিলেক্টর, থ্রি টাইপ অফ, মিথিলা ঠিক বলছো, কি কি জানি, ট্যাগ নেম, হ্যাঁ বলো বলো, কি কি জানো ভুলে গেলে হবে, ট্যাগ নেম প্লাস আইডি। বুঝছো, আরে পারতেছে, আমরা পারতাম না। ট্যাগ নেম আরেকটা কি জানি বন্ধু, আইডি প্লাস আইডি, প্লাস তো লিখছো আইডি। সুন্দর সুন্দর, নাইস নাইস নাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর, সবাই ভালো বলো। আচ্ছা, আমরা এই যে এটা হচ্ছে সিএসএস এর ফরম্যাট, এবং একটা ভুল হয়েছে, ওই যে আইডি তে ডট হবে এবং ক্লাসে হ্যাশ হবে। হ্যাঁ, আইডিতে তো আইডিতে ডট হবে না বন্ধু, একটু তুমি ভালো করে দেখিও, আইডিতে হবে হ্যাশ, ক্লাসে হবে ডট। স্যারে তো বলছিল না, আমরা দেখবো আমার ভুল হতে পারে, আমরা দেখবো, আমরা যখন এক্সটার্নাল সিএসএস করবো তখন আমরা দেখবো, আপাতত আমরা এতটুকু শিখি, তারপর আমরা দেখতেছি, যদি ভুল হয় আমরা পরে সংশোধন করবো, আমরাই তো ওকে। তো আচ্ছা, থ্রি টাইপ অফ সিলেক্টর, এই যে আমরা যখন একটা সিলেক্টর লিখতেছি, সিলেক্টর পর একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপর চলে আসছে প্রপার্টি নেম, প্রপার্টি ভ্যালু। এই যে সিলেক্টরটা যে বলতেছি, সিলেক্টর, এই সিলেক্টর আবার তিন প্রকার, একটা হচ্ছে ট্যাগ নেম সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এটা হচ্ছে কি আইডি সিলেক্টর। মৌ আমাকে বলো, এখানে কোন সিলেক্টরটা ব্যবহার করা হয়েছে, সিলেক্টরটার নাম কি? হ্যাঁ, এখানে যে সিলেক্টরটা ব্যবহার করা হয়েছে, এই সিলেক্টরটার নাম কি? আমরা জানি তো সিলেক্টর তিন প্রকার বা তিনটা সিলেক্টর আছে, একটা হচ্ছে ট্যাগ নেম সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। তো এখানে আসলে কোন সিলেক্টরটা ব্যবহার করা হয়েছে? কি জানি, আল্লাহ জানি, আমার মাথায় কিছু ঢোকে না।
ট্যাগ নেম আমি সিলেক্টর। বুঝিনি। আচ্ছা, বুঝবো নাই, জিনিসটা বলতে হবে। আমার মনে হচ্ছে তুমি অমনস্ক। যদি তুমি এরকম থাকো তাইলে মানে খুব কষ্ট পাবো, কারণ তোমাকে বিষয়টা উদ্দেশ্য করে বলতেছি বারবার, কারণ এরা তো সবাই পারছে এই জিনিসগুলা। আর তুমি যদি অমনস্ক হয়ে যাও তাইলে কিন্তু মানে খুব খারাপ দেখে জিনিসটা। হ্যাঁ, না পারলেও বলবা, পারলেও বলবা যে পারছি। আচ্ছা, ট্যাগ নেম, এটা হচ্ছে ট্যাগ নেম সিলেক্টর। কেন আমরা ট্যাগ নেম সিলেক্ট করছি? এই যে H3, এটা কি ট্যাগ না? যতগুলো আমরা ট্যাগ ব্যবহার করে কাজ করব সবগুলাই হচ্ছে আমাদের সিলেক্টর হবে নেম সিলেক্টর। এটার মধ্যে যখন আমরা ক্লাস ইকুয়াল ডিফাইন করে দিব, যে ক্লাস ধরো যে দিলাম কি মৌ দিলাম, হ্যাঁ, তখন যখন আমরা এই মৌনের কাজ করব তখন এটাকে বলবো আমরা ক্লাস। আবার এখানে আমরা আইডি কল করতে পারি। ধরো আইডি ইকুয়াল টু কি লিখবো, মৌ2 দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা এই আইডির ভিতর কাজ করব তখন সেটাকে বলবো আমরা আইডি। এগুলো আমরা আরো মানে একটু পরে দেখবো, এখনই এত বড় কিছু দেখবো না। আচ্ছা, আমাদের এখানে লাগতেছিল এই জিনিসগুলো আমি সিলেক্ট করব। তো এটা কিন্তু ট্যাগ নেম সিলেক্টর, এই স্ত্রীটা ট্যাগ নেম সিলেক্টর, যেহেতু আমরা ট্যাগ নিয়ে ডিরেক্ট কাজ করছি। ওকে, আমাদের যে মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমরা কি ইন্টারনাল সিএসএস টা কি হালকা পাতলা বুঝতে পারছি? একটু রেসপন্স করি যে হ্যাঁ বুঝতে স্যার, বুঝতে পারছি কি পারছি। পারি না। হ্যাঁ স্যার। মৌ, তুমি কি বুঝতে পারছো? অজিত, আমার কথা শোনা যাচ্ছে? বুঝছি হালকা, আমি তো ক্লাস করিনি, আমার মাথার উপর দিয়ে যায় সব। না, ওই যে ওটাই তো তোমার মাথার উপর ওটা স্বাভাবিক। আমার মাথার উপর দিয়েও যাচ্ছিল এবং এখনো একটা ক্লাস আমার মাথার উপর দিয়ে গেছে, ওটা নিয়ে আমি প্র্যাকটিস করব। কিন্তু তুমি রেকর্ডটা দেখলে যেন বুঝতে পারো, বা তোমার কোনো কোশ্চেন আছে কিনা এখনই করে ফেলো। ওই কোশ্চেন অ্যান্সারটা আমরা দিচ্ছি সবাই মিলে, তারপর ওইটা রেকর্ডটা থাকবে, তুমি পরবর্তীতে দেখে নিতে পারবা। বা শুধু ময়ের না, তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে ওটাও বলতে পারো। তাহলে হয়তো বা আমার অনেক কিছু জানা থাকলো না, ওইটা আমি জানতে পারলাম। একবার সুন্দর করে রিভিশন করতেছি আরেকবার, হ্যাঁ। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস হচ্ছে কেন ব্যবহার করা হয়? সিএসএস আর মেক ডিজাইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা একটা এইচটিএমএল এর লেখা কোড গুলাকে সিএসএস ডিজাইন করে থাকে। এখানে ফন্ট সাইজ দেয়, ফন্টের কালার দেয়, লেখার কালার দেয়, ব্যাকগ্রাউন্ড কালার দেয়, সবকিছু কে দেয়? এটা দেয় হচ্ছে আমাদের সিএসএস। সিএসএস আবার তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কোনটা? যে সিএসএস এর মধ্যে আমরা একটা ট্যাগের ভিতরে যখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সিএসএস এর যে কাজটা করতে চাই ওইটা যখন আমরা করে ফেলি, মানে একটা ট্যাগের ভিতরে যখন আমরা সিএসএস ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, মানে ট্যাগের ভিতরে যখন কাজ করা হয়। ইন্টারনাল সিএসএস কি? যখন আমরা হেড ট্যাগের ভিতরে, এই যে আমাদের এটা হেড ট্যাগের ভিতরে যখন আমরা আমাদের সিএসএস করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এটাই হচ্ছে বিষয়। এখন ইন্টারনাল সিএসএস আমরা কিভাবে করব? প্রথমে আমরা একটা স্টাইল ট্যাগকে কল করব। এরপর আমাদের যে সাধারণ ফরম্যাটটা কোনটা? এই যে এটা সিলেক্টর থাকবে একটা, তারপর কার্লি ব্র্যাকেট থাকবে, তারপর প্রপার্টি থাকবে, প্রপার্টি নেম থাকবে, প্রপার্টি ভ্যালু থাকবে, তাই না? এখানে সিলেক্টর হিসেবে আমরা কি ব্যবহার করছি? ট্যাগ নাম সিলেক্টর ব্যবহার করছি। এরপর আমরা কার্লি ব্র্যাকেটটা দিয়েছি, কার্লি ব্র্যাকেট ক্লোজ করছি, এন্ড মাঝখানে আমাদের এই কালারটা হচ্ছে প্রপার্টি, আর এই যে ব্লুটা হচ্ছে আমাদের প্রপার্টি ভ্যালু। এখানে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি বলতো মো? এখানে প্রপার্টি নেম। হ্যাঁ, এখন আমরা যেটা লিখবো, যে কালারটা দেবো, এটা কি হবে? প্রপার্টি ভ্যালু হবে। হ্যাঁ, তো এই যে জিনিসটা মানে এই যে ক্লোন, এই সেমি ক্লোনের সামনে জিনিসটা হচ্ছে প্রপার্টি নেম এবং ক্লোনের পরের জিনিসটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। আমি যদি এখন লিখতে যাই, দেখো এখানে একটা লাইন চলে আসছে। হ্যাঁ, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আশা করি আমরা ইন্টারনাল সিএসএস জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা এক্সটার্নাল সিএসএস এ চলে যাব। আমাদের এই ফরম্যাটটা কিন্তু লাগবে, হ্যাঁ, একই ক্ষেত্রে। ওকে, এখন আমরা আবার একটা পি ট্যাগ কে কল করব। পি ট্যাগ কে কল করে আমরা কিছু লোডিং নিব। এই যে নিলাম, আমরা এখন রিফ্রেশ দেই। এই দেখো নিচে অনেকগুলো লেখা চলে আসছে, রাইট? এখন আমরা এক্সটার্নাল সিএসএস তৈরি করার জন্য আমাদের এখানে একটা আলাদা করে কি তৈরি করতে হয়? ফোল্ডার তৈরি করতে হয়। প্রথমে ফাইল না, ফোল্ডার তৈরি করার জন্য আমরা প্রথমেই ফোল্ডার তৈরি করছি, অথবা আমরা চাইলে এখান থেকে এই যে 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে পারবো। এই যে আমি ফোল্ডার তৈরি করেছি। এখন এই ফোল্ডারটার ভিতরে আমি এবার একটা কি করতে পারবো? ফাইল তৈরি করব। ফাইলের নাম কি দিব? অজিত, ফাইলের নাম কি দিব? style.css।
আচ্ছা, আমার এখানে বানানটা ভুল গেছে যদিও, তারপরেও নিচে। হ্যাঁ, কারণ আমাদের এক্সটেনশন ঠিক আছে, এক্সটেনশন ঠিক থাকলে নামের সাথে কোনো যায় আসে না। ওকে, এখন আমরা একটা এক্সটার্নাল সিএসএস করব। আরিফ আমাকে বলো যে সিএসএস এর ফরম্যাটটা কি? প্রথমে কি থাকে? নাই, সব নাই, নাই হয়ে গেছে, নাই, সবগুলা হারাইছে এখন। সিলেক্টর, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর হচ্ছে প্রপার্টি ভ্যালু। নাইস 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 নাইস। আচ্ছা, আমি এখান থেকে একটা কালার পিক আপ করি যেটা তোমাদের চোখে লাগবে ভালো মতো। রেড কালারটা তো আছে ভাই, ওটা নেব না। আচ্ছা, এখন আমি যদি রিফ্রেশ দেই, আমি কিন্তু এখানে নিছি না, আমি এখানে মিথিলা বলো তো, আমি এখানে সিলেক্ট ব্যবহার করছি। মিথিলা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে কি কি আছে দেখি। ও, সজীব আছো, তোমাও আছো, সুহান আছো। দাঁড়া, তোমাদেরকে তো ডাকতেইছি না, না মন খারাপ করো ফির না ডাকলে। আচ্ছা, ইয়া সুমা বলো এখানে সিলেক্টরটা কি? কথা বলতে শিখো, কথা বলতে শিখতে হবে, নাইলে কিভাবে হবে, কথা বলতে শিখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আরিফ বলো যে এখানে তো আমি একটা ট্যাগ নেম সিলেক্টরটা লিখছি, এরপর আমি প্রপার্টি লিখছি কালার, প্রপার্টি ভ্যালু দিয়েছি হলুদ কালার, তারপর আমার এখানে কেন কালার চেঞ্জ হচ্ছে না? আমার এখানে কোথায় ভুল আছে, না আমি কোনো কিছু মিস করে গেছি? কে বলতে পারবা দেখি, কে বলতে পারে? আমি বলবো, আমি আচ্ছা, তুমি পরে, আর আর কে বলতে পারবে? অজিত বলো, অজিত শুনবে, আর কে বলতে আমি পারবে? পারবো, আমি পারবো। আর সোহান পারবে, বুঝতে পারছি। আর কে পারবে? আর কেউ পারবে না? হ্যাঁ, আমি জানো তো। আবার একটু দেখি। তোমাদের মন কোথায় ভাই? ক্লাস দেখো, ক্লাস দেখো, এই দেখো এখানে তো আমি একটা সিলেক্টর নিছি, ট্যাগ নেম সিলেক্টর, এরপর অ্যাক্টিভ প্রপার্টি ভ্যালু নিছি, প্রপার্টি নাম নিছি, প্রপার্টি ভ্যালু দিছি। তারপরেও এখানে রিফ্রেশ এতবার করতেছি, কেন এটা কালার মালার কিছু চেঞ্জ হচ্ছে না? আমাদের ভুল কোথায়, বা আমি কি মিস করে গেছি? সময় নিব না, একদমই সময় নিব না, 1 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বলো। সোহান বলো, সোহান বলো, কেন হইলো না, কেন হইলো না? ওই যে তুমি বলো। লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ। ও লিঙ্ক দাও। ও, আরে তোমার থেকে এটা আশা করি নাই, যাই হোক। হ্যাঁ, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মিস করে গেছি। এখন আমরা পড়বো তাহলে ইন্টারনাল সিএসএস কি। ইন্টারনাল সিএসএস হচ্ছে বহির্গত একটা সিএসএস ফাইলকে মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করা। কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করি? লিংক। জাস্ট আমরা এই যে স্টাইলের ভিতরে কিন্তু লিংকটা লিখে ফেলছিলাম, এটাই ভুল। সো আমরা এখানে নিচে লিখবো, হেড ট্যাগের মধ্যে লিখবো, আমরা হেড ট্যাগের মধ্যে কোনো কিছু লিখবো। এখন এই যে আমি যেটা ভুল করতেছিলাম, সরি, আমি যেটা ভুল করছিলাম, দেখো আমি এই যে স্টাইল ট্যাগের ভিতর লিখতেছিলাম, কাজ করবে করবে না অবশ্যই আমাকে হেড ট্যাগের ভিতর লিখবে। তো এখন আমি এখানে কি লিখবো? লিংক। তারপর দেখো এখানে রেল, এল, এটা ফুল মিনিং হচ্ছে রিলেশন, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট চলে আসছে। এইচ আর ই এফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। হ্যাঁ, এখানে আমরা ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর আমরা এই যে সিএসএস ফাইলটাকে সিলেক্ট করবো, এরপর আমাদের স্টাইল ডট সিএসএস টা সিলেক্ট করবো। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, কালার চেঞ্জ হয়ে গেছে। সবগুলো কালার কেন চেঞ্জ হলো বলো তো, কেউ একজন বলো যে সবগুলো কালারই এইভাবে কেন চেঞ্জ হলো? আরিফ বলো তো। কি বিষয়টা বুঝি। এই যে সবগুলো, সবগুলোর কালার শেষ। হ্যাঁ হ্যাঁ, সবগুলো কালার কেন চেঞ্জ হলো? কি স্টাইল সিএসএস ওই জন্য নাকি? আচ্ছা, তোমরা বুঝছো জিনিসটাকে, আরেকটু আমি বোঝাই বলি, আমার আসলে প্রশ্নটা হয়তো ভুল ছিল, বুঝতে পারতেছি না।
কারণ কি এখানে যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো লেখা কোন ট্যাগের আন্ডারে পড়ছে? পি ট্যাগের আন্ডারে। আমি কিন্তু বারবার পি ট্যাগ নিছি, এই দেখো এখানে এখানে আবার পি ট্যাগ নিছি, আবার এখানে লেখা শুরু করতে এখানে পি ট্যাগ নিছি, এই যে পি ট্যাগের ক্লোজিং। মানে কি এই যে যতগুলো লেখা আছে এখানে সবগুলো লেখা, শুধুমাত্র এইটা হচ্ছে H2 এবং H3, তা বাদে বাকি যতগুলো আছে সবগুলো কি পি ট্যাগের আন্ডারে পড়ছে? চেঞ্জ করলি তো হ্যাঁ, পি ট্যাগের আন্ডারে পড়ছে। এই জন্য আমি যখন পি ট্যাগটাকে কল করেছি তখন সবগুলা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে আমরা এখন পর্যন্ত কোন সিলেক্টর নিয়ে কাজ করলাম? ট্যাগ নেম সিলেক্টর নিয়ে কাজ করছি। এখন আমরা কোন সিলেক্টর নিয়ে কাজ করব? ক্লাস নেম, ক্লাস এবং আইডি নিয়ে কাজ করব, তাই না? তো এখন আমরা একটা ক্লাস এবং আইডি নিয়ে কাজ করি। ক্লাস সিলেক্টরটা কিভাবে কাজ করে? আমরা কোন একটা ট্যাগের মধ্যে ক্লাসকে ডিক্লেয়ার করে দেব। এখানে আমরা এই যে পি ট্যাগ, এই দেখো এই পি ট্যাগের কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে ওপেনিং এবং এই যে এখানে ক্লোজিং, এই যে এটা হচ্ছে পুরো একটা পি ট্যাগের আন্ডারে পড়ে গেছে। পি ট্যাগের আমরা অনেক কিছু লিখছি, রাইট? এই যে পি ট্যাগের ওপেনিং আছে, এই ওপেনিং এর মধ্যে আমরা একটা বলতে পারি যে অ্যাট্রিবিউট, বলতে পারি যে ক্লাস। হ্যাঁ, এখানে আমরা ক্লাস ইকুয়াল লিখবো এন্ড এইখানে ক্লাসের একটা নাম দিব। আমরা আমাদের ক্লাসটাকে কি নামে দিতে পারি? আমরা ধরলাম যে এখানে আমরা দিব ক্লাস, ক্লাসের নামটা আমরা দিলাম হচ্ছে কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আচ্ছা, এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে আরিফ। আমরা যে কোনো কিছু দিতে পারি, এবিসিডি দিতে পারি, তোমাদের নিজের নাম দিতে পারো, আদার্স অন্য কিছু দিতে পারো। এখন আমি এখানে লিখলাম আরিফ। এখন আমি style.css ফাইলে যাব, যাওয়ার পর এখানে আমি ডট লিখবো, ডট ডট লেখার পর এখানে লিখবো আরিফ। হ্যাঁ, এরপর আমি একটা কালি ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব। দেখো কালার অ্যাট্রিবিউট দিলাম, আমি কালারটা দিলাম হচ্ছে কি ব্ল্যাক। ওকে, এখন আমি যদি রিফ্রেশ দেই, দেখো এতটুকু জায়গার লেখা কিন্তু কি হয়ে গেল? ব্ল্যাক হয়ে গেল। আর আগের গুলা কিন্তু ওই যে কি কালার এটা জানি বলে, এই কালারটার নাম কি তোমরা মেয়েরা বলতে পারবা? বেগুনি কালার। হ্যাঁ, সরি, বেগুনি কালার। ওকে, বেগুনি কালারটা কেন থাকলো? ওইটা পি ট্যাগের আন্ডারে। যদি আমরা এটাকে কমেন্ট করে দিই, দেখো এটাকে যখন আমি কমেন্ট করে দিচ্ছি, এখন যখন রিফ্রেশ দিব সবগুলো বেগুনি কালার হয়ে গেছে। কারণ কি এই পি ট্যাগের আন্ডারে কিন্তু সবগুলা লিখছি আমি, এই জন্য সবগুলা বেগুনি কালার হয়ে গেছে। যখন আমি এই পি ট্যাগের ভিতরেই একটা ক্লাস ডিফাইন করে দিলাম, একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম, এই দেখো ক্লাস ডিক্লেয়ার করছি আরিফ নামে। ওই ক্লাসটাকে আমি আবার এখানে কি করছি, আরে এখানে আবার ডট দিয়ে আমি আরিফ ক্লাসকে কল করছি, কালি ব্র্যাকেট দিছি, প্রপার্টি দিছি, প্রপার্টি ভ্যালু দিছি, এন্ড দেখো সম্পূর্ণটা মানে যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু জায়গায় ব্ল্যাক কালো কালার হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে চাইলে আমি আরো কিছু অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবো, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারবো। এই পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, কোনটা ফুটবে? আচ্ছা, ব্লু কালার দিলাম। দেখো এখন আমি যদি রিফ্রেশ দেই, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে? ব্লু হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইটা 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 কিসের কাজ করলাম? এটা আমরা ক্লাসের কাজ করছি। এটা কি কাজ করছে? এটা হচ্ছে ট্যাগ নেমের কাজ করছে। এখন আমাদের বাদ কি আছে? আইডির কাজটা বাদ আছে। ও চলো এখন আইডির কাজটা কি করা যায়? এই যে নিচে যেটা আছে না, এটাকে আমরা আইডি তে কনভার্ট করব, আইডি দিয়ে কাজ করব। তার জন্য আমাদের কি করতে হবে? আবার এই যে ট্যাগের এই যে এটা কোনো একটা পি ট্যাগ, এই পি ট্যাগের ওপেনিং এর ভিতর আমরা অ্যাট্রিবিউট দিব। অ্যাট্রিবিউটের নাম কি? আইডি। এখন আইডি কি দিব? আমি ধরো যে আরিফ 420, আরিফ 420 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আইডি নাম। এখন আমরা এখানে যাওয়ার পর এখানে ওই যে আরিফ যে 420 লিখছি ওইটা এখানে লিখে দিব। হ্যাঁ, আরিফ 420। আচ্ছা, সরি, এখানে প্রথমে হ্যাশ দিব, হ্যাশ। হ্যাঁ, হ্যাশ দিব। আইডির ক্ষেত্রে প্রথমে কি ব্যবহার করা হচ্ছে? হ্যাশ। আর ক্লাসের ক্ষেত্রে ডট। হ্যাঁ, এখন আমি এখানে লিখবো আরিফ 420, তারপর কি দিব? কার্লি ব্র্যাকেট, রাইট? হ্যাঁ, একদম। সো কার্লি ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে সেম আমি এখন কি করতে চাই সেটা লিখবো। আমি আমার আমল নামায় কি করতে চাই সেটা লিখবো। সো আমি এখানে আমার আমল নামায় লিখে দিব যে আমার কালারটা হবে, আমার কালারটা হবে, আমার কালারটা এত কালার পছন্দ হচ্ছে না আমার।
আচ্ছা আমার এই যে সাদা কালার, ডার্ক গ্রে, হ্যাঁ এই কালারটা হবে। দেখি রিফ্রেশ করে, কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? একটু বলো হ্যাঁ অথবা না, তাইলে আমি আসলে ক্লাসটা করে একটু মজা পাবো। একা একা বক বক করলে ভালো। হ্যাঁ হ্যাঁ আরে তোমার নাম লিখতেছি, তুমি তারপরেও নাই, সি। আরে আরে হাসতে পার বন্ধু। আসলে হাস্যকর। তোমার নাম লিখতেছি মিয়া, আমি হলে তো স্যার স্যার ঠিক আছে স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, বলেন স্যার। হ্যাঁ এইরকম করতে হবে। জি স্যার আসি স্যার, না স্যার আমি নাই স্যার, এরকম। আচ্ছা ফাইন। রাইট স্যার, রাইট। আচ্ছা আমরা আহ, জি স্যার। এখানে ওই যে সজীব আছে না, সজীব আছো? জি স্যার আছে। সজীব সবাই ঢুইকা তারপরে হচ্ছে ফেসবুক টিপে, বুঝছো? এগুলো যে ধরতে পারলে ক্যামেরা অন করে ক্লাসে নিয়ে আসতে হবে, স্যারের সাথে অনুমতি নিতে হবে। স্যার ক্লাসে থাকলেও সবাই ক্যামেরা অন থাকতে হবে, নাহলে ক্লাস করাবো না। কারণ মনোযোগ দিতে না পারলে। কেউ রেসপন্স করে না, দেখো সোহান, মনে হয় সোহান কই, কথা বলো। আমার মনে হয় যে হাতে গোনা 2-3 জন একটু লাইনে আসছে, যারা আসলে ক্লাসে ওদিকে মনোযোগ আছো? দিচ্ছে, ওদের জন্য। সজীব লেট মেসে দেখছো? আমি কিন্তু প্রথম থেকে আসছি, মনোযোগ দিয়ে দেখি, কারণ আচ্ছা আমি আচ্ছা। ক্লাস করি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার কি কথা বলতে পারবা, মানে কথা বলো নাকি, একটু কিছু মিথিলে বলো। আছে। হ্যাঁ মিথিলা আছে, মাশাআল্লাহ ভালো। এই আমারটা নেট প্রবলেম বুঝছো, এই জন্য রেসপন্স করতে পারি না তেমন। হ্যাঁ সমস্যা নাই, বাট একটু চেষ্টা করো। সময় কি তোমার কাছে আছে, ও কি কথা বলে না নাকি, মানে ক্লাসে আসে না নাই এটাই বুঝতেছি না। আছে। একসাথে থাকলে যেগুলো হয়। নতুন তো ভাই, একটু লজ্জা পায়। আমাদের কাছে কিন্তু একদমই সময় নেই, আমাদের কাছে আর 15 মিনিট সময় আছে। হ্যাঁ ঠিক আছে। আশা করি 15 মিনিটই শেষ হবে। 15 মিনিটে শেষ না হলে মানে এই ক্লাসটা এখানে আসলে শেষ করি। আমাদের বক্স মডেল ছিল, আর অনেক কিছু ছিল। আচ্ছা মৌ, জিনিসটা দেখো, এই যে সিএসএস এর ফরম্যাট, আমরা যখন এইচটিএমএল ফরম্যাটটা কোনটা, এইচটিএমএল ফরম্যাট এটা না, এই যে উপরে চলে যাই, এই যে প্রথমে থাকবে এইচটিএমএল, তারপর থাকবে হেড, তারপর থাকবে বডি, তারপর এগুলো আসলে ক্লোজিং গুলো থাকবে। ওই রকমই সিএসএস এর ফরম্যাটটা হচ্ছে, একটা সিলেক্টর থাকবে, তারপর কালি ব্র্যাকেট থাকবে, কালি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে প্রপার্টি নেম, প্রপার্টি ভ্যালু থাকবে। এই দেখো একটা সিলেক্টর, সিলেক্টরটা এখানে কি, সিলেক্টর কোনটা, একটা হচ্ছে ট্যাগ নেম, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। যখন আমরা ডিরেক্ট ট্যাগের নাম লিখবো সেটাকে বলে ট্যাগ নেম। যখন আমরা ক্লাস ব্যবহার করবো, ডট দিয়ে ক্লাসটা ব্যবহার করবো, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। যখন আমরা হ্যাশ দিয়ে একটা সিলেক্টরকে ওই যে আইডি লিখছি, সেটা বলা হচ্ছে আইডি। এই যে ভিতরে এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। আশা করি জিনিসটা বুঝছো, এই যে তিনটা যে সিলেক্টর, সিলেক্টর কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা আমাদের ক্লাসে দেখাইছি, রেকর্ডটা থেকে যাবে, বারবার দেখে নিও। তো এই যে তিনটা সিলেক্টর কিভাবে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ বুঝছো, নাইস নাইস নাইস। তুমি তো বুঝছো, আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। যে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ওই দুইটাই কি এর ভিতর হেডের, হ্যাঁ হেডের ভিতরে নেব নাকি? না না না, ইন ইনলাইন, ইনলাইন মানে কি, এখানে একটা লাইন বোঝাচ্ছে না, এইটার কথার মাঝেই তো অ্যান্সারটা চলে আসছে। ইনলাইন, লাইন, ইন মানে লাইনের ভিতরে, তার মানে কি একটা ট্যাগের ভিতরে। এই যে দেখো এই লাইন, এইটার ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করে এই যে হাবিজাবি লিখে দিছি। হ্যাঁ এটাই হচ্ছে একটা ইনলাইন সিস। ইন্টারনাল মানে কি, ইন্টারনাল ভিতরের অংশ, ভিতরে কার ভিতরে, হেডের ভিতরে। এই দেখো পরে আমাদের হেড আছে, এই যে হেডের ভিতরে আমরা লিখছি এখানে স্টাইল দিয়ে, স্টাইল ট্যাগ কল করে, এই যে আমরা এখানে ট্যাগ নেম দিছি, ট্যাগ নেম তারপর কালি ব্র্যাকেট দিছি, কালি ব্র্যাকেটে প্রপার্টি নেম দিছি, প্রপার্টি ভ্যালু দিছি। হ্যাঁ সুন্দর, এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা, যেটা আমরা বাইরে থেকে একটা সিএসএস ফাইলকে আমাদের হেডের মধ্যে লিংক করে আমরা সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজকে সেন্ড করবো, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস, ছোট্ট জিনিস, যেহেতু আমার কাছে সময় নাই, ছোট জিনিস, সেটা হচ্ছে একই ট্যাগের ভিতর আমার ক্লাস আছে। ধরো আমি ক্লাস দিলাম এ, এরপর আমি আরেকটা দিলাম আইডি, দিলাম হচ্ছে বি। কার আসলে পাওয়ারটা কত বেশি,
আমরা একটু দেখি যে নিচের যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমরা একটু ডিজাইন করব। আমরা এখানে যাওয়ার পর আমরা দুইটা কিন্তু নিছি, একটা ট্যাগের ভিতরে দুইটা নিছি। প্রথমে আমরা কল করব হচ্ছে ডট এ, এটা ক্লাস। হ্যাঁ, এটার ভিতরে আমরা ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলি এরিয়াল। আচ্ছা, আমরা যদি এখন একটু করি, দেখো আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সুন্দর, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন চাইলে এটা ফন্ট সাইজটাকেও চেঞ্জ করতে পারো। ফন্ট সাইজটাকে দিব আমরা পিক্সেল দিতে পারি। ওকে, বড় হয়ে এই কোনটা বড় হচ্ছে আমার, কিন্তু এই যে এই ট্যাগের ভিতরে যেটা লিখছি, এই ট্যাগের ভিতরে যেটা লিখছি ওইটাই বড় হচ্ছে, ফন্টের কালার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি ব্যবহার করে হচ্ছে? ক্লাস ব্যবহার করে হচ্ছে। এখন আমরা এই ট্যাগটাকে তো ক্লাসের ফন্ট চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, ক্লাসের হ্যাঁ, এখন আমরা এটাকে আইডি ইউজ করে করব। দেখি, আইডি লিখলাম, আমরা আইডি কি দিছিলাম, বি, তারপর কার্লি ব্র্যাকেট। এখন আমরা ফন্ট ফ্যামিলিতে যা দিতে পারি যে তাহমা। ও কিছু বলতেছো, মেল ভিউ আনমিউট করো। তাহমা, এন্ড এখানে আবার আমরা ফন্ট সাইজ দিব হচ্ছে 10 পিক্সেল। ওকে, তারপর আমরা চাইলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারি, কালার রেড। আচ্ছা, এই দেখো এখন আমার লেখাটা অনেক ছোট হয়ে গেল, ফন্টের কালার চেঞ্জ হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল লাল। কেন হলো? কারণ আমরা তো সেম লেখা, এই যে এর ভিতরে যে লেখাটা লিখছি এই লেখাটাই লিখছি, বাট এখানে কয়টা সিলেক্টর ডিক্লেয়ার করে দিছি? দুইটা সিলেক্টর। সিলেক্টর গুলো কি কি? একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। ক্লাস এবং আইডি দুইটারে তো আমরা কাজ করছি এখানে, তাই না? এখানে আমরা ক্লাসের ভিতরে কাজ করছি, আইডি নিয়েও কাজ করছি, কিন্তু এখানে ক্লাসের যে কাজগুলা, ক্লাসের ভিতরে যে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু লিখছি ওইগুলা কাজ করে নাই। কাজ কোনটা কাজ করছে? কাজ করছে হচ্ছে আইডির। তো এখন যদি প্রশ্ন আসে যে এই যে সিলেক্টর গুলো আছে একটা সিএসএস এর, এই সিলেক্টর গুলোর মধ্যে কোন সিলেক্টরটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, বা যে সিলেক্টরটা অন্য সিলেক্টর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী, তখন আমরা কি উত্তর কি হবে? আইডি সিলেক্টর। হ্যাঁ, গুড, আইডি সিলেক্টর। তাই আইডি সিলেক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যতই ওখানে ক্লাস থাকে। এই জন্য যখন আমরা আইডি কল করবো তখন আইডি এত গুরুত্বপূর্ণ, এত শক্তিশালী যে ওই সবকিছুকে চেঞ্জ করতে ওই যেটা বলবে ওটাই হবে। আমাদের এরকম বড় ভাই বা ছোট ভাই বাসায় থাকে না যে ওই মাছের মাথাটা খালে মানে ওই খাবে, ওটা তোমার ভাগ্যে নাই, এরকম। এটা আমরা হাইলাইট দিতে পারবো না, আমরা এখানে আরো ইতালিক করতে পারবো, স্টাইল ফন্ট স্টাইল ইতালিক নাই, ফন্ট স্টাইল ইতালিক। এখন রিফ্রেশ দেই, হয়ে গেছে। আমরা এখন আইডির ভিতরে যতই কাজ করি, আইডির ভিতরে যদি আমি এখন দিই যে ব্যাকগ্রাউন্ড কালার, তুমি হবা ব্যাকগ্রাউন্ড কালার হবে তুমি ব্ল্যাক, দেখো ও কোনো কাজই করবে না। আচ্ছা, এখানে কাজ করছে কেন? নাইস, তো এটা একটা খুব সুন্দর একটা পাইলাম, প্রবলেম পাইলাম, এটা আসলে কাজ করলো কেন? এটা তো সাধারণত কাজ করার কথা না। আচ্ছা, আমরা তাইলে এটাকে সাইজটাকে একটু বড় ছোট করে দেখি। আমরা এটা 20 দিছি, আমরা এটাকে এখন 50 পিক্সেল দিব। আচ্ছা, এই ক্ষেত্রে আবার কাজ করতেছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে কাজ করলো কেন? ওয়াই? একটা প্রশ্ন করতে কোনটা শক্তিশালী ওইটা বুঝি না। ওইটা বুঝি নাই বলতে ওটা আমিও বুঝলাম, কিন্তু বুঝেও তো কাজ হচ্ছে না, কাজ করতেছে। তারপরে এ কেন করতেছে স্যারকে আমরা এটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, রোমান শোন, নাম বলি। রোমান বলো। বলছে কি, তুমি শুধু ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছো, কিন্তু আইডির মধ্যে নেও না, বুঝছো? এর জন্য ক্লাসেরটাও আসছে, আইডিরটাও আসছে।
বুঝতে পারছো? মানে আমি তো অত ভালো বুঝাইতে পারলাম না, কিন্তু তুমি শুধু দেখো ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছো, মানে আইডির মধ্যে নেও না, এই জন্য ক্লাসের শুধু ব্যাকগ্রাউন্ড আছে আর বাকি সবকিছুই একটা আছে আইডিটা। তুমি বিষয়টা বুঝো নাই বন্ধু। আমাদের বিষয়টা হচ্ছে যে যদি একটা ট্যাগের ভিতর আমরা দুইটা সিলেক্টর নেই, ক্লাসও নেই হুম। আইডিও নেই, সেক্ষেত্রে ক্লাস কোনোভাবে আর কাজ করবে না। ক্লাসের ভিতর আমরা যতই কিছু দেই, ক্লাস কোনো কিছুতে কাজ করবে না, আইডি কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে ক্লাস কেন কাজ করতেছে ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে? এখন যদি আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি চেঞ্জ করে এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার নাও, তাহলে এখন আর ক্লাস কাজ করবে না, দেখো। ব্লু, ও দেখছো? আচ্ছা, বুঝতে পারলাম। মানে এইখানে যে জিনিসটা থাকবে ওই জিনিসটা যদি আমরা এখানেও ইউজ করি তাহলে এই জিনিসটা বাদ পড়ে যাবে। বাট এইখানে যে জিনিসটা নাই ওই জিনিসটা যদি আমরা এখানে ইউজ করি ওই জিনিসটা এখানে কাজ করবে। যেমন এখানে কি নাই, এখানে ধরো আর কি হতে পারে, বোল্ট নাই, ফন্ট টেক্সট স্টাইল বোল্ড দাও, বোল্ড। বোল্ট কি পাবো আমরা এখানে? না, টেক্সট স্টাইল থেকে, পারবো। ফন্ট স্টাইল থেকে ফন্ট পাবো। ফন্ট স্টাইল থেকে ওই বোল্ট তো নাই। সাইজ না রে, স্টাইল। আচ্ছা লার্জ, ও সরি, কন্ট্রোল স্পেস দাও, বোল্ড দাও। বোল্ড নাই। আচ্ছা আচ্ছা মনে হয়, দাঁড়াও দেখি, কাজ করতেছে না যদিও। আচ্ছা এটা এটা আমরা একটু স্যারের সাথে আলাপ করবো, কিন্তু বিষয়টা আমরা বুঝি একটু। সে বিষয়টা হচ্ছে যে এইখানে যে জিনিসটা আছে ওই জিনিসটি যদি আমরা আবার আইডিটা ইউজ করি তখন এই জিনিসটা কাজ করবে না, তখন আইডিটা কাজ করবে। হ্যাঁ এরকম। ওকে, আজকে ক্লাস অনেক দূর নিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের হচ্ছে সময় স্বল্পতার কারণে আমাকে, আমাদের এটা যদি প্রিমিয়াম না, আমাদের এই যে যে মিটিংটা হচ্ছে মিটে, এটা আমাকে আর মাত্র 6 মিনিট সময় দিচ্ছে যে আমি চাইলে তোমাদের সাথে কথা বলতে পারি। এখন তোমরা যদি আজকে ক্লাস করতে চাও তাহলে হচ্ছে এই কলটা কেটে আমাদেরকে নতুন করে আবার একটা কল করতে হবে। হ্যাঁ করতে হবে, ওইটার মধ্যে